আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 30শে জুলাই মঙ্গলবার এবং আগামীকাল 31শে জুলাই বুধবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টায়, এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে, এবং আগামী দিন অর্থাৎ আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, তারপর হচ্ছে লালমোহন, মীর হাজীগঞ্জ, বরহুদ্দিন, চরফেশন, হাতিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও চলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, লাকসাম, মতিরহাট, ফেনী, তারপর হচ্ছে মানিকছড়ি, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। সেই সাথে আজ বেলা বাড়ার সাথে সাথে এই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। এর পরবর্তী ধাপে রয়েছে মাদারীপুর, তারপর হচ্ছে গোপীনাথপুর, শিবচর, মুকসাদপুর, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পাংশা, তারপর বালিয়াকান্দি, শিবালয়, ফরিদপুর, নাগপুর এই অঞ্চলে বর্তমানে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে কুতুবদিয়া, এখানে রয়েছে খানচি, ছাকরিয়া এই অঞ্চলগুলোতে আজ বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মানিকছড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। আর এই কারণে দেখতে পাচ্ছি যে একটি মেঘের আনাগোনা রয়েছে, সেই মেঘগুলো আজ দুপুরের দিকে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে এই মেঘের কারণে বৃষ্টিপাত ঘটতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে দুহার, তারপর রয়েছে শিবচর, মুকসাদপুর, মাদারীপুর, গোপীনাথপুর, তারপর হচ্ছে টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতে এই মেঘগুলো আজ দুপুর থেকে রাতের মধ্যে আক্রান্ত করতে পারে। এর ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে রাজশাহী, তারপর হচ্ছে পাবনা, লালপুর, পুঠিয়া, তারপর হচ্ছে বগুড়া, বেড়া, তিরিশা, তারাস, এখানে হচ্ছে সিংড়া, নন্দীগ্রাম এই অঞ্চলগুলোতে আজ বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে আবারও একটি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, যেমন সিলেট, জগন্নাথপুর, সাতক, জয়ন্তাপুর, কানাইঘাট, এদিকে রয়েছে বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউয়ারা, কামালগঞ্জ, বারলেখা, চাকুরিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া রংপুর, ময়মনসিংহ বিভাগেও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের খুলনা, তারপর শ্যামনগর, মংলা, বাগেরহাট, এদিকে রয়েছে সাতকানিয়া, সাতক্ষীরা, তারপর হচ্ছে যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে মাগুরা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, গঙ্গাসাগর, তারপর হচ্ছে খড়গপুর, বানকরলিয়া, তার বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, তারপর হচ্ছে পুরুলিয়া, এইখানে রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, সিউড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তবে আগামী 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে জেলাগুলো রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ শুক্র, শনি, রবিবার টানা 3 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের দক্ষিণ অঞ্চলের যে নদ নদীর পানিগুলো রয়েছে সেটি স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আর সিলেট বিভাগের একাধিক জেলায় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে আবারও একটি বন্যার আশঙ্কা করা যাচ্ছে। সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে এইখানে যে জেলাগুলো রয়েছে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তো এই ছিল আজকের একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।